তাহলে আমরা আজকে এখানে 15 থেকে 31 পর্যন্ত অংশগুলো দেখব। ওকে, আশা করি দেখে নিয়েছো। আগে আগে আমরা দুটো পার্ট করেছি। একটাতে বেসিক নিয়ে আলোচনা করা আছে, আর একটাতে থেকে 1 থেকে 14 পর্যন্ত আলোচনা করা হয়েছে। আরেকটা অংশ যেখানে লাস্ট পার্ট হবে এটাতে 15 থেকে 31টা অঙ্ক একদম কমপ্লিট হবে এই চ্যাপ্টারটা। তারপরে বাকি চ্যাপ্টারগুলো আরও 4টে চ্যাপ্টার রয়েছে, পরপর করে আসবে এবং সবার শেষে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো তোমরা পাবে। তো চলো দেখি প্রথম অঙ্কটি এখানে কি রয়েছে। 15 নম্বর অঙ্ক আমাদের এখানে। তো বলেছে একটি ত্রিভুজের 3টি কোণ অনুপাত 5, 6 আর 7। এইবার বলছে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত। তার যেটা তোমার এখানে হচ্ছে অনুপাতের মধ্যে যেটা বড় সংখ্যা আছে সেটাই হচ্ছে তোমার হচ্ছে বড় কোণটা হবে, কিন্তু এখানে রেশিওতে দেওয়া আছে কোণগুলোর। তো তোমাকে প্রথমে একটা ট্রায়াঙ্গেল নিয়ে নিই আমরা। ট্রায়াঙ্গেলের মধ্যে কি হয় এবার তোমরা জানো। এইখানে দেখো এটা একটা কোণ, এই যে একটা কোণ এ বি আর হচ্ছে সি কোণ। ওকে, এইবার তো এইখানে কোণগুলো এটার সঙ্গে প্রত্যেকটার সঙ্গে একটা ধ্রুবক নিয়ে নাও। 5x, 6x আর হচ্ছে 7x হলো। এই তিনটা কোণ মিলে কত হবে? 180 হবে। তাহলে এমনি তিনটা কোণ যোগ করলে কত হয়? 5, 6, 11, 11, 7 হচ্ছে 18। তাহলে হচ্ছে 18x মানেই তোমার হচ্ছে কত? 180। তো এইখান থেকে তুমি পাচ্ছ x মানে কত হচ্ছে 10। তা প্রত্যেকটা কোণ কত? এখানে বড় কোণটা 7, তো 7-এর সঙ্গে 10 গুণ করে দাও, তো কত হলো? 70 হলো। 70-এর বৃত্তীয় মান করলে কত করতে হবে তোমাকে? পাইসি বাই 180, তাই তো এটাই করতে হবে। তো 0 0 কেটে দাও, তো 7 পাই বাই হচ্ছে 18 রয়েছে অপশনে। অপশন নম্বর এ 7 পাই বাই 18। তো 15 নম্বরটা হয়ে গেল। তারপর একটা দেখি 16 নম্বরে কি রয়েছে। বলছে দুটি কোণের সমষ্টি 11 পাইসি বাই 18 এবং অন্তর হচ্ছে পাইসি বাই আছে 18 বলে ক্ষুদ্রতম কোণটি কত। তো দুটো কোণ ধরে নিই আমরা, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই হলো। তো আমরা দেখো করি, তাহলে এক্স প্লাস হচ্ছে ওয়াই কত হচ্ছে? এক্স প্লাস ওয়াই হচ্ছে 11 পাই বাই হচ্ছে 18 নিয়ে নাও। আর হচ্ছে অন্তর মানে হচ্ছে মাইনাস, তাহলে এক্স মাইনাস হচ্ছে ওয়াই কত হলো? পাইসি বাই 18। এবার এই দুটোকে জাস্ট তুমি হিসাব করে দাও। এখানে ওয়াই ওয়াই কেটে গেল, তা 2x মানে কত হবে? এই দুটোকে যোগ করলেই হবে এখানে 11 পাই বাই 18 আর হচ্ছে পাই বাই 18, দুটোকে যোগ করলে হবে তোমার হচ্ছে 11 12, তাহলে 12 পাই বাই হচ্ছে 18 হলো। 6 দিয়ে কাটতে পারে, 6 দোকানে 12 আর 3 6 18, অর্থাৎ 2 পাই বাই হচ্ছে 3। ওকে, 2 পাই বাই 3 পাচ্ছ তুমি এখানে। এবার দেখো 2 পাই বাই 3 মানে এবার হচ্ছে এই দুটো কোণ হচ্ছে এক্সের মান হচ্ছে 2 পাই বাই 3। হ্যাঁ সরি, এক্সের মান নয়, 2x এর মান। এবার হচ্ছে এখান থেকে 2 আর এখান থেকে 2 কেটে দাও, তাহলে এক্স মানে কত হচ্ছে? শুধু তুমি পাই বাই 3 পাচ্ছ। ওকে, পাই বাই 3 মানে কত? পাই বাই 3 মানে হচ্ছে 60, কারণ পাইয়ের মানে 180। পাই মানে যদি তোমার 180 হয়, 180-কে 3 দিয়ে তুমি কাটবে, তাহলে 60ই পাবে। ওকে, এবার দেখো কি বলছে, ক্ষুদ্রতম কোণটির মান কত। তো একটা কোণ 60 আর একটা কোণ হচ্ছে এখানে ওয়াই। এবার তুমি দেখো এখানে যদি এক্স এর মান 60 হয়, এখান থেকে হিসাব করে নাও, যখন এই অংশটাকে তুলে নাও, তাহলে এক্স হচ্ছে 60 আর হচ্ছে ওয়াই কত। এখানে ষষ্ঠিক পদ্ধতিতে মানগুলো দেওয়া আছে, ওয়াইটা তোমাকে বের করতে হবে। আর এখানে দেওয়া আছে 11 আর পাই মানে 180 হলো বাই হচ্ছে 18। এবার 18 কেটে দাও, এখানে কত হচ্ছে? এখানে 10 হবে শুধু। 11 আর 10 গুণ করলে 110। এবার হচ্ছে 60 প্লাস হচ্ছে ওয়াই তোমার হচ্ছে কত? 110, 110 হচ্ছে। তো ওয়াই মানে 60-এর সঙ্গে কত যোগ করলে 110 হবে? আর যদি আমি 50 যোগ করতে পারি তবেই 110 পাবো, তাই না? তাহলে হচ্ছে কত হচ্ছে? কোনটির মান হচ্ছে 50 ডিগ্রি হবে। ঠিক আছে, বোঝা গেল। পরেরটা দেখি চলো। 17 নম্বর দেওয়া আছে, কোন ত্রিভুজের কোণ দুটি যথাক্রমে 60 ডিগ্রি
এবং 5πc/9 হলে তৃতীয় কোণটি কত? তার একটা ট্রায়াঙ্গেল। এবার দেখো কি বলেছে, কোনো ত্রিভুজের কোণ দুটি যথাক্রমে 60 ডিগ্রি এবং 5πc/9 হলে তৃতীয় কোণটি কত? আচ্ছা, এখানে আমরা যে কোনো হয়তো ষষ্ঠী পদ্ধতি না বৃত্তি পদ্ধতি যে কোনো একটা ইউনিটে করে নিতে হবে এখানে। হলো, তা 5πc/9কে আমরা যদি তোমার ষষ্ঠীকে বানিয়ে নিই তাহলে কী হবে? 5 এখানে পায়ের মান জাস্ট 180, হলো, বা হচ্ছে 9, কত হবে? 9 দোকানে 18 মানে 20, 5 20 100, তাহলে একটা হচ্ছে 60, একটা কথা হচ্ছে 100, হলো, একটা হচ্ছে 60 আর একটা হচ্ছে 100, তো 3 নম্বরটা কত হবে? এবার তিনটে কোণ মিলে হচ্ছে 180 হয়, তো 60 100 আর হচ্ছে এখানে তাহলে 20 হবে এই জায়গাটা, এই কোণটা। এবার কি বলছে এখানে, তৃতীয় কোণটির মান কত? এই 20 ডিগ্রি মান কত হবে? কিসে দেওয়া রয়েছে এখানে? তোমার দেওয়া রয়েছে হচ্ছে তোমার বৃত্তীয় মান দিয়ে দেওয়া আছে, তাহলে হচ্ছে 20 সঙ্গে তুমি কি করো, জাস্ট πc/180 দিয়ে গুণ করতে হবে, 0 কেটে দাও, 9 হবে, তো π/9 কিন্তু আনসার হলো, ডি নাম্বার হবে, আনসার হবে তোমার। এবার দেখো পরেরটা 18, দুটি কোণের সমষ্টি 5πc/12 অন্তর 40 গ্রেড কিন্তু বলছে এখানে, জি দেওয়া আছে, দেখো খেয়াল করবেন, হলে বৃহত্তম কোণের ষষ্ঠিক মান কত? এবার ষষ্ঠিক মান 3টা পদ্ধতি তোমাকে এখানে করতে হবে পরপর করে, ঠিক আছে, কোনো ব্যাপার না, নো টেনশন। দেখো প্রথমে ডিগ্রিতে আমরা কনভার্ট করে নিই প্রত্যেকটা কোণকে, তো প্রথমে এই 5πc/কে আমরা ডিগ্রিতে কনভার্ট করি, তো কত হচ্ছে? তো 5 পাই মানে 180, আর এখানে কত? 12 দিয়ে গুণ করলাম আমরা। এইবার হচ্ছে এখানে কত? 12 দিয়ে 180 কাটলে 15 হয়, তো 5 পয়েন্ট কত হবে? 75, হলো। দেখো 75 ডিগ্রি হলো একটা। এইবার হচ্ছে কি, এই 40 জি যে রয়েছে, 40 গ্রেড, এটার তোমরা ষষ্ঠিক মান বের করো কত হবে। তো 40 গ্রেডের ষষ্ঠিক মান কত হবে? 40-এর সঙ্গে জাস্ট কত গুণ করবে? যেহেতু 90 জি মানে 90 ডিগ্রি মানে 100 জি, যেহেতু 40 জি মানে তুমি জাস্ট 90/100 দিয়ে গুণ করবে। আগের অঙ্ক আগে দেখানো হয়েছে, এটা এটা তোমরা পারবে, কনভার্টগুলো ছিল এখানে 90/100, তো 0 দুটো কেটে দাও, কত হলো? জাস্ট 36 হলো, হলো। এবার দেখো এখানে কি রয়েছে, এখানে তো একটা হচ্ছে 75 আর একটা হচ্ছে 36। এইবার বলছে বৃহত্তম কোণের ষষ্ঠিক মান কত? এইবার হচ্ছে এখানে কিসের কথা বলছে? দুটি কোণের সমষ্টি 5πc/12 এবং অন্তর হচ্ছে 40 গ্রেড হলে এখানে হচ্ছে বৃহত্তম কোণটির ষষ্ঠিক মান কত? এখানে কিন্তু সমষ্টির কথা বলে দেওয়া আছে, একটা হচ্ছে অন্তরের কথা বলে দেওয়া আছে। এবার আমরা করি, দেখো ইজিলিভাবে করে দেব। এক্স প্লাস ওয়াই বলছে 75, হলো, আর এখানে এক্স মাইনাস ওয়াই হচ্ছে 36। বৃহত্তম কোণটা এক্সটা, যেহেতু এক্সট্রা সামনে আছে এটাই বড় হবে, তো কেটে দাও। তো 2x মানে কত হচ্ছে? দুটো যোগ করলে হচ্ছে 75 আর 6 36 হচ্ছে তোমার 1 10 111 হচ্ছে, হলো। এবার এক্স মানে কত হবে? তাহলে এখান থেকে বুঝে যাচ্ছ তুমি, 55.5 হবে, 55.5, হলো, কারণ 111 2 ভাগ হচ্ছে 55.5ই হবে, এটা ডিগ্রিতে চলে আসলো কিন্তু। ওকে, পরেরটা দেখো, কি রয়েছে 19 নম্বরটা, বলছে একটি কোণকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করলে সমষ্টি হয় 21966, 21,966 হয়। তো কোণটি রেডিয়ানে মান কত? প্রথমে তুমি ডিগ্রিটাকে ধরে নাও এক্স ডিগ্রি, হলো, আর মিনিটটাকে ধরে নাও, যেহেতু 60 মিনিটে 1 ডিগ্রি হয়, তাহলে এই এক্স ডিগ্রির সঙ্গে গুণ করে দাও, তাহলে 60 এক্স ডিগ্রি। ওকে, ক্লিয়ার। এবার হচ্ছে সেকেন্ডটা, যেহেতু 60 সেকেন্ড 1 মিনিট হয়, তাহলে এবার এটা ডিগ্রিতে আনতে গেলে তোমাকে কী করতে হবে? এটা যেহেতু ডিগ্রি ইসে দেওয়া আছে, ডিগ্রি মিনিট আর সেকেন্ডে একসাথে দেওয়া রয়েছে, এখানে কত হবে? 3600 করতে হবে, কারণ 60 গুণ 60 মানে 3600, হলো। তো 3600 সঙ্গে
তুমি এক্স ডিগ্রি করবে, হলো। এবার তিনটা কোণের সমষ্টির কথা বলা হচ্ছে না এখানে, তো সমষ্টি করলে কত হবে 3 6 6 1 এক্স, 3 6 6 এক্স, হলো 1 এক্স। এবার দেখো এটার সঙ্গে কোনটা রেডিয়ানে মান কত হবে, এখানে কি হচ্ছে এটার সঙ্গে সমান করতে পারি আমরা, তাহলে 3 6 6 1 এক্সকে 2 1 9 6 6, তাহলে কত হবে, একবার ডাইরেক্ট তোমার 6 বার যাবে এখানে কিন্তু, ঠিক আছে, 6 দিয়ে গুণ করলে এটাকে তুমি কিন্তু এই মানটা পেয়ে যাবে। ওকে, তাহলে কত হচ্ছে এক্স মান হচ্ছে তোমার 6। এইবার হচ্ছে কি বলছে কোনটি রেডিয়ানে মান কত, তো 6 এর রেডিয়ানে মান কত হবে, রেডিয়ান করতে গেলে কি করতে হয় তুমি জানো, জাস্ট পাই বাই 180 করতে হবে, তো 6 দিয়ে কাটলে কত হবে 30 হবে, তাই পাই বাই 30 কোনটা হবে, অপশন হবে ডি হবে আনসার। ক্লিয়ার, খুবই ইজি ব্যাপার। তারপরে দেখো 20 নাম্বারটা কি আছে, বলছে একটা ঘড়ির মিনিটে কাটার দৈর্ঘ্য 21 সেমি এবং 20 মিনিটে কাটাটি কত সেন্টিমিটার পথ অতিক্রম করবে। খুবই ইজি ব্যাপার, কোনো চাপ নেই। একটা ঘড়ি বানিয়ে নিই আমরা, ধরো ঘড়ি হলো এটা, ঘড়ির ডায়ালটা এটা। এইবার হচ্ছে একটা মিনিটে কাটা, এখানে হচ্ছে কি ঘড়িটা মিনিটে কাটার দৈর্ঘ্য, মিনিটে কাটা এটা নর্মালি নিলাম, এটাই তোমার হচ্ছে ব্যাসার্ধ 21, হলো। তাহলে 8টা তোমার কাছে কত হচ্ছে, 8টাই হচ্ছে 21। এইবার বলছে 20 মিনিটে কাটাটি কতটা পথ অতিক্রম করে। এখানে পুরোটা একটা কাটা মিনিটে কাটা যদি সম্পূর্ণটা ঘুরে আসে, এই যে যদি সম্পূর্ণটা এভাবে ঘুরে তাহলে কত মিনিট যায়, 60 মিনিট যায়। ওকে, তো 60 মিনিটে ও কতটা রাস্তা অতিক্রম করে, 2 পাই আর দূরত্ব রাস্তা অতিক্রম করে, 2 পাই আর এই রাস্তাটা অতিক্রম করে। এখানে 2 পাই আর এর মান কত হবে 2 পাই, মানে কিন্তু এখানে যেহেতু বৃত্তের দৈর্ঘ্যের ব্যাপার হচ্ছে এখানে 22/7 হবে। ওকে, আর হচ্ছে আর কত হচ্ছে, আর কিন্তু 21 হবে এখানে, তাই এটার সঙ্গে সমান হবে এখানে কত হবে, তাহলে 2 গুণন 22/7 এখানে কেটে নিই 3 হবে এটা, তো 3 দুগুণে 6, অর্থাৎ 6 গুণন 22। হ্যাঁ, একবারে করে দিলাম। এবার দেখো কি হচ্ছে, এবার এখানে 1-এর জন্য কত হবে, 1 মিনিটের জন্য কত হবে 6 গুণন 22, হলো। 1 মিনিটের জন্য বাই এখানে 60 হবে, কাটাকাটি করা যাবে, এটা অসুবিধা নেই। এইবার আমার হচ্ছে কি হচ্ছে, এখানে হচ্ছে ইয়েটা কত 20 মিনিটের কথা বলেছিল, 20 মিনিটে কাটাটি কতটা পথ, কত সেন্টিমিটার পথ অতিক্রম করবে। তাই 20 মিনিটে যাচ্ছে কতটা যাচ্ছে, জাস্ট 1 মিনিটে যদি এতটা হয় তাই 20 মিনিটে কত, এটার সঙ্গে জাস্ট 20 গুণ করে দিব আমরা, এখানেই করে দিই। প্রথম 20 দিয়ে 60 কাটলে কত হবে 3 হবে, আর 3 দিয়ে 6 কাটলে কত হবে 2 হবে, আর 22 দোকানে কত হয় 44 হবে জাস্ট। ওকে, ক্লিয়ার। এবার দেখো পয়েন্টটা 21 নাম্বার, বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ 42 সেমি, ঠিক একই রকমভাবে হবে। ওই বৃত্তের 44 সেমি চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান কত, অর্থাৎ এবার হচ্ছে অ্যাঙ্গেলটা চেয়েছে কিন্তু, হলো। তো আবার সেই একটা ডায়াল নিয়ে নিই, একটা বৃত্তের কথা নিয়ে নিই, একটা বৃত্ত নিয়ে নিলাম। বলছি ব্যাসার্ধ কত বলছে, এখান থেকে হচ্ছে এটুকু হচ্ছে 42। এবার ওই বৃত্তের 44 সেন্টিমিটার চাপ, তো এইবার হচ্ছে তোমরা একইভাবে তাহলে এটা পরিধি কত হবে 2 পাই আর, তো 2 পাই মানে এখানে কত 22/7 হবে, এখানে কিন্তু 180 হবে না কিন্তু, মাথায় রাখবে। আর হচ্ছে 42, 2 দিয়ে কাটতে দেওয়া 6 হবে, কত হচ্ছে 6 দোকানে 12 আর হচ্ছে 42, আমরা গুণ করব না, তো 12 গুণন 42, 6 দোকানে 12, সরি 42 না এটা 22 কিন্তু, হ্যাঁ আমি একটু মিস্টেক করেছি। ছয় দুগুণে 12 আর হচ্ছে 22, হ্যাঁ ঠিক আছে। এই 12-22 কতটা হয়, কত ডিগ্রি অ্যাঙ্গেল হয় মনে রাখবে, যদি রেডিয়ানে যেহেতু বৃত্তীয় মানের কথা বলা হচ্ছে মনে রাখবে 2 পাই বলা হয়, অর্থাৎ 360 মানে কত হচ্ছে 360 ডিগ্রি হয়, আর 360 মানে কত হচ্ছে 2 পাই, 360 মানে 2 পাই, তাহলে এখানে 2 পাই হবে। ওকে, পাই কিন্তু এটা। এবার তাহলে হচ্ছে 1-এর জন্য কত হবে, 1 সেন্টিমিটারের জন্য এখানে সেমি দিয়ে আসছে এখানে, তো কি হচ্ছে 2
হলো। এবার হচ্ছে এখানে পাইটা পাইয়ের মতোই থাক, কারণ রেডিয়ানে একবার ডাইরেক্ট পেয়ে যাবো আমরা এখান থেকে। এখানে পাই, আর এখানে কত হবে 12 আর হচ্ছে 22। এবার কি বলেছে যে 44 সেমির জন্য কতটা পাবো, ঠিক আছে না? তো 44 সেমির জন্য এখানে 44-এর জন্য কী পাবো, কতটা পাবো? তো এটার সঙ্গে জাস্ট গুণ হয়ে যাবে 44টা গুণ করে দাও, কত হবে 22 দোকানে 44 হবে প্রথমে, 2 দিয়ে 12 কাটলে কত হবে 6 হবে, আর 2 দিয়ে 6 কাটলে কত হবে 3 হবে। তো উপরে পাই থাকছে, তোমরাও সাথে সাথে করবে, খাতা পেন নিয়ে বসবে, তবেই দেখবে ইজিলি হয়ে যাচ্ছে। পাই সি বাই 3 হলো, পাই বাই 3 হলো। তুমি নিজে করো ক্যালকুলেশন, যদি বুঝতে না পারো, কথাগুলো তো বুঝতে পারছো, সে অনুযায়ী করো। হলো পাই সি বাই 3। এবার দেখি পরবর্তীতে বলছে পৃথিবীকে 3960 মাইল ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক ধরে নিলে পৃথিবীর উপরিভাগের যে বৃত্তচাপ পৃথিবীর কেন্দ্রে 10 মিনিট কোণ উৎপন্ন করবে, ষষ্ঠ পদ্ধতিতে কিন্তু, তবে তাদের দৈর্ঘ্য কত মাইল হবে? দেখি এরকমভাবে আর কি কল্পনা করে যেতে পারো, এইভাবে তুমি নিতে পারো, একই এগুলো ব্যাসার্ধ, আর এখান থেকে এভাবে নিতে পারো, ঠিক আছে? আমি একটু বেশি দাগ দিয়ে দিয়েছি, নো প্রবলেম। দেখো এখানে কি বলেছে, আর কত বলেছে, 8টা বলেছে হচ্ছে 3 9 6 0, ওটো 8টা বলেছে 3 9 6 0 মাইল। এবার বলছে কি পৃথিবীর উপরিভাগে যে বৃত্তচাপ পৃথিবীর কেন্দ্রে 10 মিনিট কোণ উৎপন্ন করে তার দৈর্ঘ্য কত? এবার তোমার মনে রাখতে হবে, এটাকে যদি পুরো হয়, একটা পরিধি কল্পনা করো, তাহলে কি 2 পাই হবে, 2 পাই আর হবে, ওকে। আর ব্যাসার্ধটা কত বলে দিয়েছে এখানে পুরো, আচ্ছা সরি মিস্টেক হয়ে যাচ্ছে আমার এখানে। দেখো এখানে পরিধিটা আপাতত এটাই থাক, এটা পরে কাজে লাগবে। দেখো আমরা একটা সূত্র করেছিলাম মনে আছে, এস বাই আর যদি বৃত্তচাপকে অর্থাৎ 2 পাই আরকে যদি ব্যাসার্ধটা দিয়ে ভাগ করা হয়, তবে কিন্তু তুমি কি পাবে, অ্যাঙ্গেলটা কিন্তু পাবে, কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আসে। এই যে পুরোটাকে, এটা হচ্ছে 2 পাই আরটা, এটাকেই হচ্ছে বৃত্তচাপটা, এখানে পুরোটা, এখানে এসটা, এটা হচ্ছে এস এখানে, ওকে। এবার দেখো কি হচ্ছে, এবার এখানে থিটাটা কত হবে, থিটা হচ্ছে তোমার হচ্ছে মনে রাখবে, যদি এখানে হচ্ছে কি হচ্ছে 10 মিনিটের কথা বলা হচ্ছে, 1 মিনিটের জন্য কত হয় সেটা আগে দেখি। 1 মিনিটের রেডিয়ান কত হয়, তো মিনিট থেকে তো রেডিয়ানে আসা যায় না, প্রথমে ডিগ্রিতে তোমাকে যেতে হবে। তো থিটা মানে হচ্ছে তোমার হচ্ছে কত, 1 মিনিট হলো। এই 1 মিনিট থেকে প্রথমে তোমাকে কোথায় যেতে হবে, ডিগ্রিতে যেতে হবে। তো মিনিট থেকে ডিগ্রিতে যেতে গেলে কী করতে হবে, প্রথমে 60 দিয়ে তোমাকে এটাকে ভাগ করতে হবে, হলো 60 দিয়ে ভাগ করলে এখানে কি ডিগ্রি পেয়ে গেল। এবার এই 1/60 ডিগ্রি মানে কত রেডিয়ান, সেটা কি করে পাবো? তো 1/60কে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে তোমাকে, তবেই তুমি কি পাবে, রেডিয়ানের মানটা পাবে, হলো। এইবার এস মানে কি হচ্ছে, আর থিটা হচ্ছে কিন্তু, তাহলে এইখান থেকে আমরা পেতে পারি এস সমান সমান হচ্ছে আর থিটা, ওকে। এখান থেকে পাই এস মানে হচ্ছে আর থিটা। এইবার হচ্ছে দেখো খুব ইজিলিভাবে আমরা করে দেবো এখান থেকে। তাহলে আমরা হচ্ছে এই দৈর্ঘ্য কত চাইছে, মানে এটা এসটাই চেয়েছে, তো এস সমান সমান কী হবে, প্রথমে হচ্ছে আর, আরটা কত, আরটা আমরা বের করে দিয়েছি হচ্ছে কত, এটা দেওয়া আছে, দেওয়া রয়েছে ওটা 3 9 6 0, ওটা দিয়ে দিয়েছে। এবার হচ্ছে থিটাটা কত, থিটাটা প্রথমে হচ্ছে এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 10, আর এই মিনিটটাকে রেডিয়ানে প্রকাশ করার জন্য কি এই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে। আর এখানে পাই মানে কিন্তু যেহেতু দৈর্ঘ্য মাপবো, তো পায়ের মান কিন্তু 22/7 হবে এখানে। তো প্রথমে হচ্ছে কত হচ্ছে গুণন 1/60 হবে এখানে, আর পায়ের মান হচ্ছে তোমার 22/7 হবে কিন্তু, যেহেতু দৈর্ঘ্য বানানো হচ্ছে, হলো। আর এখানে হচ্ছে সঙ্গে হচ্ছে 1/180। এবার তোমাকে কাটাকাটি করতে হবে, কাটাকাটি করা যাক, দেখা যাক কী হয়। প্রথমে শূন্য কাটে দাও, এটা কাটো, এই শূন্য কাটো। এবার দেখো এখান থেকে এটাকে পুরোটাকে আমরা 6 দিয়ে কাটি প্রথমে, আশা করি কাটা যাবে, দেখি কি হয়। 6 6 36,
তো আবার এখানে 36 হবে, 6 6 36, 66 হচ্ছে। আবার 3 দিয়ে কাটা যাবে, এটাকে 6 দিয়ে কাটা যাবে, 3 6 18, 6 11 66 হলো। আর এখানে কত হচ্ছে ফাইনালি, দেখো এখানে 7 রয়ে যাচ্ছে, এখানে 3 আছে, আর এখানে 22 আছে, আর 11 আছে হলো। এই জায়গাটা আমরা বুঝতে পারি, দেখি এই জায়গাটা দেখো এবার কি রয়েছে এখানে। তাহলে উপরে রয়েছে কাটাকাটিটা একটু একটু ইসে হয়েছে, একটু তোমার হচ্ছে কি 12 মেশালি টাইপ হয়ে গেছে, একটু এলোমেলো হয়ে গেছে, তোমরা নিজেরা খাতার মধ্যে করলে বুঝতে পারবে। তাহলে উপরে রয়েছে 22 আর হচ্ছে 11 আর নিচে হচ্ছে 21, ঠিক আছে। 22কে 11 দিয়ে গুণ করলে হয় তোমার হচ্ছে 242। কেমন করে করলাম বলো তো দেখি, প্রথমে সহজ একদম 22 আর 11 গুণ করা। প্রথমে 2টা নিয়ে নাও, প্রথমে এই 2টা নিয়ে নাও, তবে 2 এর সঙ্গে 2 যোগ করলে 4 হবে, আর শেষে 2, 242। এই তো এখন 242কে 21 দিয়ে তুমি ভাগ করো, 242কে 21 দিয়ে ভাগ করা করে নাও, এখনই পারবে তুমি। প্রথমে হচ্ছে 21কে 21 যাবে, ওকে। তারপর কত হচ্ছে বিয়োগ করলে এখানে 3 হচ্ছে, 32। আবার তুমি এখানে একবার দেবে, আবার 21, কত হবে করলে এখানে তোমার হচ্ছে কোন 1 হবে, আর 1 হবে, দশমিক দাও, 0 নাও, 5 21 কত হবে, 5 দাও এখানে, তাহলে হচ্ছে তোমার হচ্ছে এখানে কত হচ্ছে 105 হবে। 105 হলে কত হবে, তো আবার 5 হবে এখানে, আর এখানে তোমার হচ্ছে কত হচ্ছে 1 মিলে গেলে 5 হচ্ছে, এখানে দশমিক যেহেতু আছে 0 হবে, 2 বার যাবে, এখানে 2 বার হবে, তো 11.52। দেখি অপশনে কি রয়েছে, দশমিকে তো ছিল কোনো, চলো 11.52, হ্যাঁ 11.52 অপশন এ কিন্তু আনসার, ওকে 11.52 আনসার। এবার দেখি পয়েন্টটা দেখি, চলো 23 নম্বর কী রয়েছে। 23 নম্বর হচ্ছে 8 সেমি ও 10 সেমি ব্যাসার্ধবিষ্ট দুটি বৃত্তের কেন্দ্রে πc/3 কোণ উৎপন্নকারী বৃত্তচাপ দুটির দৈর্ঘ্যের অনুপাত কত। এই দুটো বৃত্তচাপ দিয়ে কি হবে, কেন্দ্রের মধ্যে কোণ উৎপন্ন করা হবে, কেন্দ্রে πc/3 কোণ উৎপন্নকারী, হ্যাঁ উৎপন্ন বৃত্তচাপ দুটির দৈর্ঘ্যের অনুপাত কত। খুবই ইজি ব্যাপার, এটাতে কোনো চাপ হবে না, নর্মালি করবে। তো প্রথমে মনে রাখবে এস ইজিক্যালটা কী হবে, আর থিটা হয়, দৈর্ঘ্য যেহেতু চেয়েছে, তো আর হচ্ছে তোমার এখানে কত 8 সেমি ব্যাসার্ধ, যেহেতু প্রথম 8, আর থিটাটা কত πc/3 ইস টু দিয়ে দাও, এখানে কত হবে, তবে 10-এর সঙ্গে একইভাবে πc/3 হলো। তো এবার এই অংশটা কেটে গেল, 8-এর সঙ্গে 10 কাটলে তোমার 2 দিয়ে কাটা যায় প্রথমে, তো 4 হবে, আর হচ্ছে 5 হবে, তো 4:5 হলো অপশন এ। এবার দেখি পয়েন্টটা 24 নম্বরটা হচ্ছে 2:15 PM, 2:15 PM ঘড়ির ঘন্টার কাঁটা আর হচ্ছে মিনিটে কাঁটার মধ্যবর্তী কোণটা কত। তো এখানে প্রথমে তুমি কি করবে, ইজিলিভাবে নেবে, কীরকম নেবে, প্রথমে একটা ডায়াল নিয়ে নিই আমরা, হলো। তো এখানে প্রথমে 12, এটা 6, আর এখানে তোমার হচ্ছে 3, তখন 1 2, সরি একটু এদিকে দেওয়ার জন্য, এখানে 2 নিয়ে নাও, এখানে 2, আর এখানে 1 নিয়ে নাও, 2:15। এবার হচ্ছে প্রথম 2:15 মানে কি, মিনিটের কাঁটাটা এখানে 3-এর ঘর কাছাকাছি থাকবে, 3-এর মধ্যে থাকবে, আর কি হচ্ছে 2 মানে কি, এখানে 2 কিন্তু ছাড়িয়ে যাবে, ঘন্টা কাঁটা 2 পার করে থাকবে কিন্তু একটু, ঠিক আছে। এবার দেখো তাহলে কি পুরো এইটুকুন কিন্তু কি হবে না, একটু কমে যাবে, কারণ এখানে কি কিছুটা কিন্তু সরে গেছে ঘন্টা কাঁটাটা। এবার তোমাকে কি জানতে হবে, এখান থেকে ইজিলিভাবে তোমাকে এটুকুন জানতে হবে যে ঘন্টার কাঁটাটা কতটা গিয়েছে, মিনিটের কাঁটাটা কতটা গিয়েছে এবং কতটা যায়। এবার দেখো ঘন্টা কত, 2:15 বলছে, তো প্রথমে ঘন্টা কাঁটাটা দিয়ে হিসাব করি কতটা হয়েছে, 2 হয়ে আরও 15 মিনিট গিয়েছে ঘন্টা কাঁটাটা, ঠিক আছে। তো এটা হচ্ছে ঘন্টা, এটা হচ্ছে মিনিট আছে, মিনিটটাকে তোমার হচ্ছে ঘন্টা বানাতে হবে, তাহলে এটাকে 60 দিয়ে ভাগ করতে হবে,
কাটাকাটি করলে 1/4 হয়। এবার 1/4 করলে এটা হবে তোমার হচ্ছে হিসাব করলে যা হচ্ছে 4 দোকানে 8 আর একে 9, 9/2। ওকে, এবার 9/2 এটা হচ্ছে ঘন্টা কাটা। 9/2 ঘন্টায় অর্থাৎ 4.5 ঘন্টায় কতটা দৈর্ঘ্য অতিক্রম করে ঘন্টা কাটা? তো পুরোটা যদি 360 হয়, পুরোটা 360 আর কাটা রয়েছে কতগুলো, এখানে কতগুলো ঘন্টা যা অতিক্রম করে, একবার ঘুরলে, একবার পুরো পাক দিলে কত ঘন্টা হয়? 12 ঘন্টা হয় একবারের জন্য কিন্তু। এবার তোমাকে হিসাব করলে এখানে কত দাঁড়ায়? 2 দিয়ে 360 করলে 180 হলো। আর এখানে তোমার হচ্ছে সরি এখানে 9/2 লিখেছে, এখানে এই জায়গাটা কত হবে? 4 হবে, কিন্তু এটা এখানে 4 ছিল না নিচে, সরি 4। তো এখানে হচ্ছে 2 থাকবে এখানে, আর 12 দিয়ে 180 কাটলে তোমার 15 হয়। তা 9 কত হয়? 135। কত হবে? 135 বাই হচ্ছে 2 হলো। আচ্ছা, এবার তারপর চলে যাই মিনিটে কাটার জন্য। হলো, মিনিটে কাটা কতটা? 15 মিনিটে কতটা অতিক্রম করেছে সেটা দেখি। তো 15, আর পুরোটা ঘরটা হচ্ছে 360-এর ঘর হলো, পুরো ঘরটা হচ্ছে 360-এর ঘর, 360 ডিগ্রির। তো মিনিটে কাটা যদি একটা ঘর যায় তাহলে কতটা যায়? মিনিটে একটু পুরোটা আসলে কত আসে? 60 আসে। মিনিটে কাটা পুরোটা যদি আসে তাহলে কত মিনিট আসে? 60 মিনিট আসে। তো 360-এ কত আসে? তাহলে 60 দিয়ে এটাকে ভাগ করে দিই, শূন্য কাটি, 6 হয়। তো 6 কত হচ্ছে? 90 হচ্ছে এখানে। এবার তোমার কি হচ্ছে? তাহলে এই দুটোর যে গ্যাপিংটা, এটাই হচ্ছে অ্যাঙ্গেলটা, এটুকুন অ্যাঙ্গেলটা। এবার 135/2, 135/2 মানে কত হচ্ছে তোমার? 6 দোকানে 12 প্রথমে, আর 15 আছে, তার হচ্ছে তোমার হচ্ছে এখানে কত হচ্ছে? 6 দোকানে 12 আর হচ্ছে 15 এখানে, 7 দোকানে 14 দশমিক 110.5, অর্থাৎ 67.5 এই অ্যাঙ্গেলটা ডিগ্রি, আর এখানে হচ্ছে 90 ডিগ্রি। আর 67.5 থেকে তোমার হচ্ছে 90 পর্যন্ত, মানে এখানে প্রথমে হচ্ছে এখানে আড়াই আছে, আচ্ছা 70 আর হচ্ছে 90, 20, 22, 22.5, 22.5 ডিগ্রি অ্যাঙ্গেল হলো, 22.5, 22.5, এই যে সি অপশনে। ঠিক আছে, এই গ্যাপিংটাই হচ্ছে তোমার কিন্তু অ্যাঙ্গেলটা। এটা দেখো একটা আরেকটা ফর্মুলা দেখাবো, এটা ইজিলিভাবে তোমাদের যেটা হয়ে যাবে ঘড়ির অঙ্কের জন্য। চলো দেখে নাও। তোমরা শুধু এই সূত্রটা মনে রাখবে, হলো 30H মাইনাস 11/2 M। চিহ্ন নিয়ে কোনো কিছু ভাবতো না, H মানে ঘন্টা, M ফর মিনিট হলো 30H। এবার এখানে কয়টার কথা বলা ছিল? 2টার কথা বলা হচ্ছিল। কিংবা তুমি এরকমভাবে ভাবতে পারো এটাকে, আবার তুমি প্রয়োজনে তুমি কখনো কখনো এটা ব্যবহার করতে পারো, কখনো এটা ব্যবহার করতে পারো, তুমি দেখবে যেটা বেশি হয় আর কি। তো 11/2 M আগে বেশি লিখলেই হবে, কোনো অসুবিধা নেই, সমস্যা নেই তাতে, কারণ দুই দিকে অ্যাঙ্গেলটা হয়। এই যে ঘড়িটা যে হচ্ছে এখানে, এদিকেও একটা অ্যাঙ্গেল হচ্ছে, আবার এদিকে একটা ঘুরে এদিকেও একটা অ্যাঙ্গেল হচ্ছে, এরকম এইখানেও একটা অ্যাঙ্গেল হচ্ছে, এই পাশেও একটা অ্যাঙ্গেল হচ্ছে। ঠিক আছে, এইখানে তো একটা অ্যাঙ্গেল হচ্ছেই, আবার এইখানেও একটা অ্যাঙ্গেল হচ্ছে। কত বলছিল? 2:15 বলছিল না, 2:15 বলেছে। এবার চলো দেখি আমরা, এই যে ঘড়িটা যে আছে এইখানে একটা, আর একটা হচ্ছে এখানে একটা, 2:15 বলছে, 2, হ্যাঁ 3, এখানে 2, 3, 2:15 বলছে। তো এইখানে ঘন্টা কাটা কাটা 2, আর মিনিটে কাটা হচ্ছে 3, 15, যেহেতু টোটাল 15 মিনিট হচ্ছে, হ্যাঁ 5 করে, তাহলে 15। এবার দেখো তুমি নিয়ে নাও, প্রথমে হচ্ছে মিনিটে কাটাটা নিয়ে নাও, এটার মধ্যে করো, তাইলেই হবে। দেখো 11/2, আর এখানে এমটা কত? এমটা হচ্ছে কত? 15 মাইনাস 30, আর এইচটা কত? এইচটা হচ্ছে কত? এইচটা হচ্ছে 2। তো 11/2 15 কত হবে? এখানে হিসাব করলে তোমার হচ্ছে 15 আর 11 গুণ করলে
15 বার 180, 180 থেকে 15 বাদ হচ্ছে 100, তোমার দরকার নেই এভাবে করো, একবারে করি। 2 দিয়ে 15 11 5, 5 আর 1 6 আর 1 165। বাই এখানে কত হচ্ছে 30 দোকানে 60 হবে, 60-এর সঙ্গে 120 হবে, 2 দিয়ে গুণ হয়ে যাবে এটা, তাহলে হচ্ছে 45 বাই হচ্ছে 2, 45 বাই 2 মানে কত হচ্ছে তোমার 22.5, পেলে এটা 22.5 ডিগ্রি। এবার তারপরে চলে যাই, দেখো কী রয়েছে। আচ্ছা বলছে একটি ত্রিভুজের দুটি কোণ হাফ রেডিয়ান এবং হচ্ছে 1/3 রেডিয়ান, তৃতীয় কোণের মান ডিগ্রিতে কত হবে, পাই হচ্ছে 22/7 ধরতে হবে তোমাকে। তাহলে একটা যদি ত্রিভুজ হয়, একটা ত্রিভুজ হলে তো তুমি প্রথমে হচ্ছে কি পুরোটা তুমি ধরো হচ্ছে পাই, তো 180 ডিগ্রি, যেহেতু 180 ডিগ্রি মানে তোমার হচ্ছে কী হয় পাই হয়, হলো। তো পাই থেকে তুমি কি করবে, হাফ এবং হচ্ছে 1/3 রেডিয়ান তুমি বাদ দেবে, হলো। তা মাইনাস হাফ আচ্ছা মাইনাস 1/3 লেখা দাও এটা। আর পায়ের মান কি বলেছে এখানে তোমাকে, পায়ের মান কিন্তু 180 ধরা যাবে না এখানে, রেডিয়ান দিয়ে দিতে বলতে, পায়ের মান হচ্ছে 22/7 ধরতে হবে বলছে, 22/7 ধরতে হবে। তো 22 বাই এখানে 7, আচ্ছা মাইনাস হাফ, আচ্ছা মাইনাস হচ্ছে 1/3, তো কত হবে লসাগু করলে দাঁড়াবে হচ্ছে 7 দোকানে এখানে হচ্ছে তোমার যদি 21 ধরি, লসাগু 21 হচ্ছে, কিন্তু 2 দিয়ে 21কে কিন্তু সরি লসাগু হচ্ছে তোমার হচ্ছে 42 হবে, 21 হবে না, লসাগু হবে 42, আর 30 21 দুই যেহেতু আছে, 2-এর জন্য সমস্যা হবে, নাহলে 21 দিয়ে হয়ে যেত। 42 হলে এখান থেকে 7 দিয়ে 6 হয়, আর 6 22 হয় তোমার 132, আর এখানে 2 রয়েছে, 2 দিয়ে তোমার হচ্ছে 42কে ভাগ করলে 21 হয়, তাহলে 21 হবে এখানে, আর এখানে 3 দিয়ে 42কে ভাগ করলে 14 হয়, -14। এবার তুমি দেখো তো 42 লসাগু, এটা থেকে 132 থেকে তোমার বাদ যাবে হচ্ছে 21 আর 14 হচ্ছে 35, তো 132 বিয়োগ হচ্ছে 35, এটা বাদ যাওয়ার পরে তোমার থাকছে হচ্ছে 97, 97 বাই হচ্ছে 42 থাকছে। এবার 97/42 এটা কি বলছে মান ডিগ্রিতে কত হবে এখানে, তো ডিগ্রি দিয়ে প্রকাশ করতে হবে এটাকে, তাহলে তোমার কি হচ্ছে এটা রেডিয়ানে আছে, রেডিয়ানটাকে ডিগ্রিতে করতে গেলে তোমার হচ্ছে যেমন ডিগ্রি থেকে রেডিয়ানে আসতে গেলে π/180 দিয়ে গুণ করতে হয়, তাহলে আবার রেডিয়ান থেকে তোমার ডিগ্রিতে আসতে গেলে 180 উপরে হবে, তখন উল্টো হয়ে যায়, 180 থেকে বাই হচ্ছে পাই দিয়ে তোমাকে গুণ করতে হবে এটাকে, 180/π, আর পায়ের মান কত হবে এখানে 22/7 কিন্তু, তাহলে এটাকে গুণ করলে কত হবে দেখো, তো এখানে 97 বাই হচ্ছে 42, আর এখানে 180, আর পায়ের মান যেহেতু 22/7 তাহলে 22 নিচে, আর এখানে 60টা উপরে চলে যাবে, তো 7 দিয়ে 42 কাটবো 6 হবে, 6 7 42। এবার আর কি কি কাটা যায় এখান থেকে, আর কাটা যায় হচ্ছে 2 দিয়ে কাটি, এবার আছে 11 হবে এখানে, 2 দিয়ে কাটলে হচ্ছে 180 কাটলে হচ্ছে 90 হচ্ছে, আর 90 দিয়ে 6 কাটলে 6 15 হচ্ছে 90 হয়, হলো। তাহলে 15 আর 97 গুণন বাই হচ্ছে তোমার 11, 15 আর 97 গুণন হচ্ছে 11, তো 97 গুণন হচ্ছে 15 বাই হচ্ছে 11, এটাকে তোমাকে কাজ করতে হবে। তো 97 আর 15 গুণ করলে তোমার হচ্ছে 5 7 25 5 হাতে 3, আর হচ্ছে 5 9 45 আর 3 হচ্ছে 48, প্রথম ঘর কাটা 7 আর হচ্ছে 9, তো 5 আর 7 15, 5 হাতে 1, 4 9 13, আর একে হচ্ছে 14, 1455, তো 1455কে তোমার 11 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করার পরে কত হবে, প্রথমে থাকবে কত হচ্ছে 14কে 14 প্রথমে একবার যাবে, সবগুলোতে 1 রয়েছে, তারপরে তোমার হচ্ছে কত হচ্ছে এখানে থাকবে হচ্ছে 3 35, 3 11 33, আবার থাকবে হচ্ছে তোমার হচ্ছে 2 25, 11 দোকানে 22, হলো 22, এখন 3 থাকছে, তাহলে 3 হচ্ছে উপরে থাকবে আর নিচে হচ্ছে 11, তো 132 সমস্ত 3/11 হচ্ছে এই যে অপশন হচ্ছে সি। ওকে, তুমি পেয়ে যাচ্ছ। তারপর এটা দেখো, তাহলে দেখো 26 নম্বরটা কী রয়েছে,
একটি চাকা 1 মিনিটে 360 পাক ঘোরে, চাকাটি 1 সেকেন্ডে কত রেডিয়ান কোণে ঘোরে? তো প্রথমে এইখান থেকে যদি হয় একটা সেকেন্ডে কাটা হয়, মনে রাখবে যদি এই সম্পূর্ণটা ঘোরে তাহলে কত হচ্ছে 360 বার ঘুরবে, আর পুরোটা একবার ঘুরলে কত হবে 60 সেকেন্ড যে সে যায়, তাহলে হচ্ছে 60 সেকেন্ডে সে যাচ্ছে 360 বার হলো। তাহলে 1 সেকেন্ডে সে কতবার যাচ্ছে হিসাব করা যাচ্ছে নর্মাল হিসাবে, 1 সেকেন্ডে সে 6 বার যাচ্ছে হলো। 60 সেকেন্ড 360 বার গেলে 1 সেকেন্ডে সে 6 বার যাচ্ছে। এবার হচ্ছে একবার যদি যায়, হ্যাঁ, তো কতটা সে যাবে, যে 360 হচ্ছে 2 পাই বার করবে রেডিয়ানে যদি হয়, 360 মানে হচ্ছে তোমার হচ্ছে কত হচ্ছে 360 মানে হচ্ছে তোমার হচ্ছে 2 পাই, যেহেতু পায়ের মানে 180, তাহলে এইবার যাচ্ছে তোমার হচ্ছে কত, যেহেতু 6 বার যাচ্ছে, একবার ঘোরাতে হচ্ছে 2 পাই ঘোরা, তো 6 বারে কত হবে, তো 2 পাই গুণ হবে এটার সঙ্গে জাস্ট, তো 12 পাই হবে হলো। তো 12 পাই, অপশন এ 26 নাম্বার। চলো পরেরটা দেখে কি আছে, বলছে 63 ডিগ্রি 14 মিনিট 51 সেকেন্ডের বৃত্তীয় মান কত? এটা বৃত্তীয় মান, প্রথমে তাহলে বৃত্তীয় মান করতে গেলে এই দুটোকে প্রথমে ডিগ্রিতে কনভার্ট করে নিতে হবে তোমাকে। তো ডিগ্রিতে কনভার্ট করে প্রথমে কিভাবে করবে, তো প্রথমে হচ্ছে 63 প্লাস প্লাস লিখে দাও, 63 প্লাস 14 মিনিট, এখানে থাক 14 মিনিট, প্লাস হচ্ছে 51 সেকেন্ডকে প্রথমে মিনিটে আনতে হবে, তাহলে 51কে যদি তুমি 60 দিয়ে ভাগ করো তাহলে কী হবে, তুমি মিনিট পেয়ে যাবে। এবার 51 60, তাহলে এইটুকুন এবার হচ্ছে তুমি আলাদা করে একসাথে হিসাব করো, তো এখানে হিসাব করলে কত হবে 63 প্লাস লসগু হবে 60, ঠিক আছে, ষাট হইলে কত হবে, 60-এর সঙ্গে 14 গুণ হবে 840 হবে, প্লাস এবার 51-র সঙ্গে এখানে আলাদা করে যোগ হয়ে যাবে, তো হিসাব করলে কত হবে এখানে, তা 63 রয়েছে 63 ডিগ্রি কিন্তু এখানে, আর হচ্ছে এখানে কত হচ্ছে 891 হবে এই জায়গাটা যোগ করলে, 891/60, ঠিক আছে। এইবার তাহলে কত হচ্ছে তোমার এখানে ফাইনালি আবার 60 লসাগু, 60 লসাগু করলে এবার 60 সঙ্গে 63 গুণ করলে কত হবে, গুণ করো, 0 লিখে দাও। অবশ্য কাটাকাটি এটা করে নিলে একটু সুবিধা হতো না, একটু কাটাকাটি করে নিই, কাটাকাটি করবো না ছেড়ে দেবে? আচ্ছা দেখো, এটা ডিগ্রির সঙ্গে এটা যোগ করা যাবে না এখনই, কারণ এটা মিনিটে আসছিলো, মিনিট থেকে আমরা ডিগ্রিতে করতে গেলে প্রথমে তোমাকে এটাকে আরেকটা 60 দিয়ে একটা ডিগ্রিতে কনভার্ট করতে গেলে তো একটা 60 দিয়ে এখানে গুণ করা দরকার ছিল, একটা মিস্টেক করেছিলাম। 60 দিয়ে গুণ করলে এখানে কত হবে, তাহলে এবার কাটাকাটি করুন, কারণ 8 একে 9, তোমার হচ্ছে 3 দিয়ে কাটাকাটি যাবে, এটাকে 15 দিয়ে এখানে 6 দিয়ে তুমি কাটতে পারবে, প্রথমে হচ্ছে 36, 9 দিয়ে কাটাকাটি যাবে, এবার তাহলে কত হবে 36 হয়ে যাবে এই জায়গাটা, দাঁড়াও দেখো, এখানে 63 আলাদা করেই রাখো, এখানে হচ্ছে 3600, আর এখানে কত 891 আছে, দেখো 9 দিয়ে কাটলে হবে 400 হবে এই জায়গাটা, আর 9 দিয়ে কাটলে হবে প্রথমে 9 9 81, তারপরে কত হবে আবার হচ্ছে তোমার এখানে 9 81, মানে আবার হচ্ছে একের থেকে তোমার হচ্ছে 9 হচ্ছে 81, আবার 9 9 81, 9 বার যাবে এখানে, 9 দিয়ে কেটে দিই, কারণ আমি দেখতে পেয়েছিলাম ওখানে 18কে যোগ করলে 9 হয়, 9 9 18 হয়, তাহলে 18কে 9 দিয়ে ভাগ করলে পুরো 891কে 9 দিয়ে ভাগ যাবে, 93/400, এটার তো আর উপায় নেই ছোটো করার। তো এইবার এখান থেকে তোমাকে লসাগু করতে হবে, এবার ডিগ্রিতে এটা কিন্তু ডিগ্রিতে কনভার্ট হয়ে গেলো, এখানে 60 দিয়ে গুণ করার পরে তোমার হচ্ছে 60 দিয়ে ভাগ করার পরে এখানে কিন্তু ডিগ্রিতে কনভার্ট হয়ে গেলো। এবার লসাগু তোমার কত হচ্ছে, লসাগু হচ্ছে 400, 400 যদি লসাগু হয় এইটুকুন যোগ করার পরে কত হবে, 63-র সঙ্গে 400 গুণ করলে, 63-র সঙ্গে 400 গুণ করলে হবে 0 0 প্রথমে দুটো দিয়ে নাও, 3 4 12 2 হাতে আছে 1, আর হচ্ছে 424 আর 25, 252 252 0 0 হলো, প্লাস 99, 252 প্লাস হচ্ছে 99 99, এবার দেখো কত হয়,
252, এখানে হচ্ছে তোমার হচ্ছে এখানে কাটাকাটি ছেড়ে দাও, পরে করি। তো 2 5 2 আর হচ্ছে 99 দুটো বসে যাবে সাথে, হলো? লেখাটা স্পষ্ট হচ্ছে না, দাঁড়াও। দুই 9 বা হচ্ছে 400। এবার এটাকে কি করতে হবে তোমাকে? এটাকে করতে হবে তোমার হচ্ছে বৃত্তীয় মান। তা 2 5 2 9 বা 400কে বৃত্তীয় মান করতে গেলে পাইবে 180 দিয়ে গুণ করতে হবে তোমাকে, তাই না? তাহলে এখানে করে দিই, 2 5 2 হিসাব করার পরে 9/400 পাই/180, পাই/180 দিয়ে তোমাকে গুণ করতে হবে। তো এটাকে, হ্যাঁ এটাকে কাটা যাবে 9 দিয়ে, কারণ 9 9 18, 18 2 হচ্ছে 20 আর 27 এখানে 9 দিয়ে। তো 9 দিয়ে গুণ করলে এখানে হচ্ছে 20 হবে, 9 20। আর 9 দিয়ে কাটার পরে এটাকে হবে প্রথমে 9 2 18, তারপর হচ্ছে তোমার এখানে 18 করলে এখানে 72, 18 64, 18 64, আর হচ্ছে তোমার হচ্ছে কত এখানে 72, এখানে 1 আর হচ্ছে 1, কত হবে 1, ওর চেক, হ্যাঁ 2 8 1 1। আর এখানে কত 402 8000 আর 2 8 1 1। দেখো এই যে অপশন এ হচ্ছে আনসার হয়ে গেল 27। তারপরে দেখো, তারপরে কি হচ্ছে 28 নম্বর, একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাণের অনুপাত 1:3:5 হলে বৃহত্তম কোণটি কত হবে? বৃহত্তম কোণটি কত? এবার হচ্ছে 3টা কোণ মিলে কত, 1 3 8, 1 যোগ 3 যোগ হচ্ছে 5, 5 3 8 9, তাহলে টোটাল হচ্ছে 9। 9 মানে হচ্ছে তোমার কত 180, 9 মানে তোমার হচ্ছে কত হচ্ছে 180। এবার তাহলে 1 মানে কত হচ্ছে, 1 মানে হচ্ছে তোমার হচ্ছে 20 হবে। তো 20 হলে 5 20 কত হচ্ছে 100 হবে, কারণ 20 সঙ্গে গুণ করলেই হবে। তো অপশন হবে সি হবে আনসার তোমার, ঠিক আছে? এবার হচ্ছে 29, 3π/5 রেডিয়ান। এখন চাপ নেই এগুলো, তাই না? এখন আমরা পারবো রেডিয়ানে কত ডিগ্রি হবে। তো 3-এর জায়গায় এখানে পাইয়ের জায়গায় 180 বসাবো, যে 5 5 দিয়ে 180 কাটবো 36 হবে, 3 36 কত হবে 108। অপশন সি হবে আনসার, হলো 30। দেখি তারপরে কি রয়েছে, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি, তাদের অন্তর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা, হ্যাঁ ভেরি ভেরি স্টার। 135, তাদের অন্তর হচ্ছে πc/12। বড় কোণটির বৃত্তীয় মান কত, হলো? আচ্ছা πc/12 মানে কত জানো তোমরা? পাই মানে হচ্ছে 180 বা হচ্ছে 12, কত হবে 15 হবে, ওকে? 12/180/12 হচ্ছে 15 হবে। আর দুটি কোনো সমষ্টি কত, তাহলে হচ্ছে x প্লাস ওয়াই তোমার হচ্ছে 135, আর হচ্ছে এখানে কত, আর হচ্ছে অন্তর হচ্ছে x মাইনাস ওয়াই তোমার হচ্ছে 15, কেটে গেল 2x, 2x মানে হচ্ছে 150, x মানে কত 75। এবার 75-এ তোমার হচ্ছে বৃত্তীয় মান, তো 75 ইন্টু π/180, কাটো 5 দিয়ে করলে 15 হবে প্রথমে, হলো? 5 দিয়ে এটা করলে 136, 3 5 15, 3 5 15, আর হচ্ছে এখানে তোমার হচ্ছে 30, 5 6 দিয়ে 36 হবে, আবার 3 দিয়ে যাবে, 3 12 36 আর 3 5 15, তাহলে 5π/12 হলো। অপশন সি পেয়ে গেলে। এবার তোমার হচ্ছে 31 লাস্ট অঙ্ক দেখো, বলছে 7টা 20 বাজার সময় ঘড়ি ঘন্টা কাটা ও মিনিটে কাটার মধ্যে মধ্যবর্তী কোণটা কত হবে, হলো? তোমাদের একটা সূত্র দিয়েছিলাম আগের অঙ্কে, তোমার 24 নম্বর অঙ্কে একটা সূত্র দেওয়া ছিল, হ্যাঁ দেখে নেবে একটু, এবং শেষের দিকে করা আছে। তো কী ছিল এটা, 30h মাইনাস 11/2 m। তো এখানে 30 ঘন্টা কাটা কত, ঘন্টা কাটা হচ্ছে 7, মাইনাস 11/2 m মানে কত
20, 2 দিয়ে 20 কাটলে কত হবে? 10 হবে। আর 3 7 20 হচ্ছে 210 মাইনাস গ্যাপিংটা নিলেই হবে এখান থেকে, আর হচ্ছে 110। তাই কত হচ্ছে? 210 আর 110-এর মধ্যে গ্যাপিং হচ্ছে 100। 100 ডিগ্রি হবে তোমার আনসার হবে। ঠিক আছে, অপশন সি। ওকে, তো আমরা এই তো চ্যাপ্টারটি কমপ্লিট হলো পরিপূর্ণভাবে। ঠিক আছে, যদি কোনো অসুবিধা থাকে, কারো কোয়ারি থাকে, তাহলে অবশ্যই জানাবে। আর হাতের লেখাটা একটু এদিক ওদিক আছে, স্ক্রিনের মধ্যে নতুন নতুন লেখা হচ্ছে, তো এর জন্য হাতের লেখা একটু ব্যাঘাতারা হচ্ছে। অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। তো অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য। আর দেখো, সবচেয়ে বড় ব্যাপার, তোমাদের উপকার হবে এগুলো। এমন দেখে নাও পরপর, এখানে 4টা 5টা চ্যাপ্টার আছে, পরপর করে আসবে প্রত্যেকটা চ্যাপ্টার। এখানে প্রথম চ্যাপ্টার কমপ্লিট হলো, আগের 2টো পার্ট আপলোড করা আছে, দেখে নিও, প্লেলিস্টে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট। যে সময় দেখছো, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। আমি রাতে করছি, তাই গুড নাইট আপাতত। চলো।